উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানায় অবস্থিত নাংলা বিল। নাংলা গ্রামের সাথে মিল রেখে বিলটির নামকরণ করা হয় নাংলা। এ বিলের বেশিরভাগ অংশ ছিল গোবরডাঙ্গার জমিদারের ও কিছু অংশ ছিল ধান্যকুড়িয়ার জমিদারের। বর্তমান নাংলা বিলটি ৭টি মৌজায় বিভক্ত: নাংলা, কাশীপুর, টুনিঘাটা, ফুলতলা, পাঁচঘরা, শালতিয়া ও সলকা। ১৯২৭ থেকে ১৯২৮ সালের জমি জরিপের প্রতিবেদন অনুযায়ী নাংলা গ্রামের বেড় ছিল প্রায় ৬.৫ মাইল। তখন নাংলা বিলের পরিমাণ ছিল ৩০৭৬ বিঘা ১৭ ছটাক। এখন বিলটির বেড় প্রায় ৪ মাইল, অর্থাৎ জমির পরিমাণ ২৪৬৬ বিঘা। এটাই হচ্ছে নাংলার বিল। বিলটা হচ্ছে আমরা অনেক দিন থেকে দেখে এসেছি। বিলটার কারণ হচ্ছে যে বিলে জল শুকায় না, বিভিন্ন অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে। যেমন ধরুন রুই, কাতলা, ট্যাং, শোল ইত্যাদি ধরনের মাছ পাওয়া যায়। এই জমিগুলোতে সবই চাষ হয়। এখন ধরুন জল কমে গেছে, এখন তিল, এখন সর্ষের সময় সর্ষে লাগাবে, আর জলের সময় ধান চাষ হয়। এই জলগুলো কোথা থেকে আসে বলো? এই জল এখন তো ওই পাশে একটা বাঁধ ছিল, বাঁধটা আটকে দিয়েছে, এখন ওই বৃষ্টির জল থেকে জল হয়। এখন অন্য জায়গাতে জল আসতে পারে না। আগে কোথা থেকে জল আসতো? আগে ওই মসলন্দপুর এখানে একটা বাঁধ আছে, বাঁধটা আটকে দিয়েছে, ওই জন্য এখন জল আসতে পারে না। আগে ওইখান থেকে জল নদীর বাঁধ? হ্যাঁ, নদীর বাঁধ। কি নদী ওটা সামতি মনে হয়, সামতি ছাটা। এখানে তোমার এই যে চাষ হয় আর কিন্তু সার লাগে খুব। এখানে সার লাগে না, এই মাটি থেকে কোনো সারই লাগে না। বিষ দিতে হয় এখানে? বেশ, হ্যাঁ, শুভ কাজ খুব গেছিল তো, শুভ কাজছে, খুব শুভ কাজছে। এমনি সার লাগে না কিছু? সার দেয় উপর জমাই, ওইখান দিয়ে যে ছোট শুকনো হয়েছে, ওইখান দিয়ে কিছু সেচ দিয়ে সার দেয়। এখন এই জমিতে সার লাগে না? এই সমস্ত নিচের জমিতে সার লাগে না। আচ্ছা, জমি আপনি অন্যের কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, করে নিজে চাষ করছেন? হ্যাঁ। তাই কিরকম হবে যে আপনি জমি যে নিয়েছেন টাকা দিয়ে নিয়েছেন, না যে ফসলের ভাগ দেবেন? না, আমি টাকা দিই। আমার এক দিদি আছে, সেই দিদি বলে কি চাই, ওইরকম বললে ভাগ করে পয়সা অল্প, ১.৫ বিঘে জমি, ১০ টাকা হলে এখানে রাখা যায়। এখানে চাষ করে আপনি আগের বছর চাষ করেছিলেন তো? হ্যাঁ। কেউ চাষ করে কিরকম ফসল কিরকম পেয়েছে? ফসল ভালোই হয়েছিল, কিন্তু যা মোটামুটি পাক খুব বড় হয়েছিল, মোটা হয়েছিল, উঁচু হয়েছিল ভালো, যার কি লোক ঠান্ডা যায় নাই। এই যে বদরের রূপ দিয়ে খাচ্ছি তো, পয়সা টয়সা বেশি খরচা করি নেই। নাংলা বিলের উত্তরে সলুয়া ও বাউগাছি, উত্তর পূর্বে রাজবল্লভপুর, দক্ষিণ পূর্বে শিমুলপুর, দক্ষিণে পাঁচঘরা ও কাশীপুর, দক্ষিণ পশ্চিমে টুনিঘাটা ও খাড়ো এবং উত্তর পশ্চিমে ফুলতলা। দেশ বিভাগের পর ও বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ এ বিলের পাড়ে এসে বসতি গড়ে তোলেন, এরা কৃষিজীবী। তাই তারা চাষাবাদের উপযুক্ত নিচু জলাভূমি কিনতে শুরু করেন। বর্তমানে এখানে এদের সংখ্যাই বেশি। এই অঞ্চলের আদিবাসী বলতে পাড়ুই ও মাহালিদের বোঝায়। এখানে মাহালিরা মালি ও বুনো বলে পরিচিত। গোবরডাঙ্গার জমিদার পাড়ুইদের নাংলা বিলের জল ব্যবহার করার লিখিত অনুমতি দেন। দলিলে তার উল্লেখ আছে। জলকরের রসিদও আছে ভব পাড়ুইয়ের কাছে। তা সত্ত্বেও পাড়ুইরা বিলটিতে স্বাধীনভাবে মাছ ধরতে পারছে না এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষদের জন্য। আমরা 14 পুরুষ ধরে এখানে বংশ পরস্পর বসবাস করে আসছি। বিলের প্রথম ঘটনা, আমরা যেখানে বসবাস করছি সাইডেই বিল। এই বিলে প্রচন্ড জঙ্গল ছিল, এখানে বনশৌর ছিল। বাহ্যিক সম্প্রদায় যারা
তাদের এটা পেশাই কাজ, তারা চাষবাসও করে না, ও অন্য ব্যবসা বাণিজ্য করিনি, যেটা আমি করিনি দেখিনি সেটাই আমি বলছি। কারণ বিলি গেলি 2 ঘন্টা খাটলি 2 টাকা হয়ে গেল, ও কারোর কিছু নিত না, ছুতো না, কারোর জোর মজুরও দিত না। এই হচ্ছে আগেকার কথা। এখন হয়তো সেটা নেই, পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে দিন দিন। মাঠ বা খড়ের মাঠ বা টুনিঘাটায় 1952 সালের পরে কোনো রিফিউজি সম্প্রদায় এখানে ছিল না। নাঙ্গলবিল তখন টুনিঘাটার মৌজুদ থেকে বিশাল জঙ্গল ছিল। বিলে আগে জল থাকতো কানায় কানায়, ওই যে খালটা কেটেছে, ওই সরবরাহের জল যখন খুব চাপ হয় তখন বেরিয়ে যায়। তাহলে তো ওই খাল যদি কাটা না থাকতো ওই বিলি চাষ বা ধান কিচ্ছু হতো না, জঙ্গলে এটা থাকে। আর ওই পাড়িরা মাছ খাতা। এখন এটা হয়তো চাষবাস করা যায়, আমাদের ক্ষেত্রে ভালো হয়নি। আমরা তো মাছ ধরা পেশা। এখন 2 পার্টি আছে, এক পার্টি মৎস্যজীবী, এক পার্টি চাষিজীবী। তাহলে উভয় পক্ষে 2 পার্টি যদি না বাঁচে, তাহলে এক পার্টি যদি সবই নেয়, তাহলে আর এক পার্টি কোথায় যাবে? ওই এমএল রায় বলে একটা লোক ছিল, মৃগেন্দ্রলাল রায়, উনি এই ঘেরি করতে আসে। তখন আমরা বাধা দিলাম যে আপনারা এখানে ঘেরি কাটছেন কাদের বলে। এই নিয়ে আমাদের খুব তর্কতর্কি হলো। লোকজন সব আসলো। আমাদের এখানকার আমাদের গ্রামের লোক একটা লোকও মাটি কাটতে এখানে আসেনি। আমার বাবা নিয়ন্ত পারুই ওই সম্পত্তিতে বাধা দিতে গেছিল, কোদাল পর্যন্ত কেড়ে নিয়েছিল, বললো যে এই সম্পত্তি আমাদের, আমরা এখানে মাটি কাটতে দেবো না। তারপরে গোবরডাঙ্গাদের আমলে যে সমস্ত দাখিলেপত্র ছিল সেই দাখিলেপত্র দিলাম, দেখানো হলো। তারপরে যখন এই হাবড়ায় যখন যে সমস্ত তহসিলদাররা ছিল তাদের কাছ থেকে রসিদ কেটে নিয়ে এলাম, সে সমস্ত দেখানো হলো। আর এখনো সেসব আছে। যখনই এই সমস্ত কাগজপত্রগুলো আমাদের দেখানো হলো তখন বিডিও সাহেব আমাদের বলে গেলেন যেটা আপনারা চিন্তা করবেন না, আপনাদের ডকুমেন্ট আছে, আপনারা এখানে দখল সত্ত্ব পাবেন। স্থায়ীভাবে আপনাদের এখানে কোনো দিন আর কোনো পুলিশ প্রশাসন এসে অত্যাচার করতে পারবে না। এইভাবে বলার পরে আমাদের তখন একটা সাহস এসে গেল। নাংলা বিলের গভীরতা, ব্যাপ্তি, জীব বৈচিত্র্য ও মাটির বৈশিষ্ট্য দেখে মনে হয় কোনো বড় নদীর অবশেষ। এই বিলের কাছাকাছি 2টি নদীর কথা জানা যায়, একটি পদ্মা ও অপরটি যমুনা। যমুনা থেকে জল আসতো কৃষ্ণনগর থেকে উলুডাঙ্গা হয়ে বাউগাছি ও সলুয়ার মধ্য দিয়ে। ওই 78 সালে প্রচন্ড বন্যায় এই সব প্লটগুলো তলায় গেছিল। ওই ধাপগুলো কি করছে, ওই জলে গেল, ভিজে নিচের দিক গেল, জলের প্রেসার পড়লো, তখন হলো ধাপ, মানে পরিষ্কার। প্রেসারে এমন হলো শিকড় বাকড় দুধ ঘাস গাছালি যাবতীয় যা কিছু ছিল পরিষ্কার বোঝা যেত। আর যেটা অতিরিক্ত প্রেসারে পুরনো ছিল ওইটা মানে ঠিক অবিকল পোড়া মাটিতে একটু কম, ওই জামা পোড়া মাটি তো বোঝেন, কিছুটা পোড়া কিছুটা পোড়া হয়নি, ঠিক ওই জাতীয় শক্ত। 78 সালের বন্যায় এই হয়েছে। নাংলা বিলের মাটিতে বিশেষ একটি বৈশিষ্ট্য আছে। এখানকার জমে যাওয়া মাটি শুকিয়ে নিলে ভালো জ্বালানির কাজ করে, কারণ বিলের জলাভূমিতে উদ্ভিদ ও জীবজন্তু পচনের ফলে মার্স গ্যাস অর্থাৎ মিথেন উৎপন্ন হয়। এই গ্যাসের সাথে ফসফিন ও ফসফরাস ডাই অক্সাইড যৌগ মিশে থাকে। ফসফরাস ডাই অক্সাইড খুবই দাহ্য। কোদাল দিয়ে এই দিকে খুঁড়ে ঘড়িতে তুলবো, তুলে আর ক্যাকে করে নিয়ে আমরা ওই বাড়ি নিয়ে আসবো। এনে সেইগুলো বেশ এত বড় করে কাটবো, কেটে শুকাইয়ে আসে দেবো, ধরাই দেবো, জ্বলবে।
এই যে উঠে নিয়ে আসতে এটা দেখছো কাছি টাছি দিয়ে কত গাছ গাছালি এই একেবারে গাছ গাছালি পড়ছে খালি এই ধাপ হয়ে গেছে কয়লার মতন হয়ে গেছে আগে কতদিন আপনারা এটা ব্যবহার করতে পারেন? সে অনেকদিন ঘরে রেখে রেখে অনেকদিন রোদ্রে দিয়ে দিয়ে জ্বালানি করা যায়। মানে আপনি ধারণা করতে পারবেন না এই মাটি এত সুন্দর জলে কয়লার থেকে খুব সুন্দর। ধরুন একবার আপনারা তুললেন, তুলে কি 6 মাস চলে? হ্যাঁ 6 মাস 1 বছর চলে। 6 মাস 1 বছর তো জ্বালানি আপনাদের হয়ে যায়? হ্যাঁ এখন তো হয় না, আগে আগে অনেক বেশি হতো। ওটা থাকলে কি আপনাদের সুবিধা নাকি? আমাদের খরচা হ্যাঁ সুবিধা তো, জ্বালানি কেনা লাগে না। আচ্ছা আচ্ছা। বর্তমানে আমাদের দেশ কেন গোটা পৃথিবীতেই জ্বালানির সমস্যা, বিকল্প জ্বালানির খোঁজ চলছে প্রতিনিয়ত। সেই প্রেক্ষিতে এই বিকল্প জ্বালানির সন্ধান নিঃসন্দেহে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ। এই নিয়ে অবশ্যই গবেষণা হওয়া প্রয়োজন। যে জ্বালানি এখন স্থানীয় স্তরে সীমাবদ্ধ আছে তা পরবর্তীকালে বেশি বেশি মানুষের কাজে লাগতে পারে এবং শুধু জ্বালানি নয়, অন্যান্য ব্যবহারিক গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।